সেই হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু কম্পিউটার লার্নিং বাংলা। আমরা শিখতে চলেছি আজকে লিস্ট এইচটিএমএল এ। তো তার জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করেছি লিস্ট ট্যাগ, এবং সেই ফোল্ডারের মধ্যে আমরা শো মোর অপশন করে ওপেন উইথ কোড করে ভিএস কোডে ফোল্ডারটা খুলে নেব। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা ফাইল তৈরি করব ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে, অ্যান্ড এখানে বয়লার প্লেটটা লাগিয়ে দেবো। ওকে, ডকুমেন্টটাকে সরিয়ে দিয়ে আমরা এখানে লিখে দেবো লিস্ট টিউটোরিয়াল, আর বডির মধ্যে লিখে দেবো একটা হেডিং, যে ধরে নাও লিস্ট ট্যাগ। ঠিক আছে, ওকে। সো এবার আমি বলি যে লিস্ট ট্যাগ আমাদের কাছে না এইচটিএমএল এ তিন রকম হয়। একটা হয় অর্ডার লিস্ট, যেটাকে আমরা বলি ওএল। একটা হয় ইউএল আনঅর্ডার লিস্ট, আর একটা হয় ডেসক্রিপশন লিস্ট, সেটাকে আমরা বলি ডিএল। তবে ওএল আর ইউএলটাই আমরা বেশি ইউজ করি, ডিএলটা খুব একটা ইউজ আমরা করি না। ঠিক আছে, তো আমরা প্রথমে শিখবো হচ্ছে কি করে ওয়েলটা তৈরি করব। তো তাড়াতাড়ি করে আমরা ওয়েলটা শিখি। দেখো, ওয়েল ট্যাগ দিয়ে দিলাম, ওয়েল ট্যাগের ভিতরে আমরা দেবো এলআই ট্যাগ, এবং এটাকে আমি যদি এইভাবে লিখি, ওকে। সো এলআই ট্যাগের এলআই মানে হচ্ছে লিস্ট ট্যাগ, সরি লিস্ট আইটেম। এল ফর লিস্ট, আই ফর আইটেম, আর ও হচ্ছে মানে অর্ডার, আর এল ফর লিস্ট। ওকে, অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের আন্ডারে আমরা লিস্ট আইটেম খুললাম। এবার সেখানে আমি ধরে নাও চা বানাবো, তো চায়ের যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগে সেগুলো আমি লিখবো। যেমন টি লাগে, আর নিচে আবার দেবো কি লাগে, ওয়াটার লাগে। তারপরে আহ একটা এলআই দেবো, সেখানে লিখবো যে না মিল্ক লাগে, তো মিল্ক দিলাম। এবার এটাকে যদি আমরা একটু রান করে দেখি কেমন কি তৈরি হয়েছে, তো দেখতে পাবো যে দেখো লিস্ট ট্যাগ আমাদের যে হেডিং দিয়েছিলাম ওটা, আর এটার সঙ্গে দেখো 1 2 3, অর্থাৎ একটা অর্ডার অনুযায়ী কিন্তু আমাদের একটা লিস্ট হয়ে গিয়েছে, যে টি লাগবে, তারপর জল লাগবে, এবং তারপরে কিন্তু মিল্ক লাগবে। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে অর্ডার লিস্ট তৈরি করতে পারি। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে ইউএল, সেম ভাবে আমরা ধরে নাও কফি ইনগ্রিডিয়েন্টস লিখবো। তা আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি, আসলে ওয়েবসাইটে তো এরকম করা হয় না। এই জিনিসগুলো ইউজ করা হয় ওয়েবসাইটে ন্যাব বার তৈরির জন্য, এবং সবকিছু আমি বলবো যখন সিএসএস এর ওই ইন্ট্রোডাকশন ভিডিওটা আসবে এর পরের ভিডিওটাই, সেখানে আমি এগুলো সবকিছু আলোচনা করবো, কোনো চিন্তার বিষয় নেই। এখন শুধু বেসিক গুলো শিখে রাখো। তো আচ্ছা, এটা এইচটিএমএল এর বেসিক। ওকে, তো আচ্ছা, ইউএল, ইউএল এর মধ্যে আমরা দেবো এলআই। এলআই এর ভিতরে আমরা এখানে লিখলাম ধরে নাও কফি, এবং আচ্ছা সিটাকে একটু বড় হাতের করে দিই। ওকে, এবার এই এর ভিতরে আমরা লিখবো ওয়াটার, আর তার ভিতরে আমরা লিখবো হলো মিল্ক। কপি পেস্ট করতেই পারতাম, জানি না কেন করলাম না। ঠিক আছে। এবার এটাকে যদি আমি দেখি, দেখো এখানে কি এসেছে, বুলেট সাইন এসেছে। এইবার আমরা একটু এর থেকে আরেকটু বেশি অ্যাডভান্সে শিখি। কি সেটা হচ্ছে, যদি ধরে নাও আমরা চাই যে এই 1 2 3 যেটা রয়েছে এখানে, আমি চাচ্ছি এটা যেন 20 থেকে শুরু হয় বা 30 থেকে শুরু হয়। তো মানে একবারে 30 নম্বর থেকে শুরু হয়, হতেই পারে আমাদের নিডস অনেক সময় ওয়েবসাইটের। এখন হয়তো এটাকে স্টুপিডিটি বলে মনে হবে। তো ওএল এর মধ্যে আমরা এবার দেব স্টার। স্টার একটা অ্যাট্রিবিউট, এবং এর যে ভ্যালু দেবো, এর ভ্যালু দেবো আমরা ধরে নাও 30। তাহলে তাহলে কি হবে, দেখো 30 31 32। তো এটা অনেক সময় নিডস হতে পারে, তো দেন আমরা এগুলো ইউজ করবো। এবার যদি এখানে 1 থেকে শুরু না করে আমি চাই যে না 2 থেকে শুরু হবে, তো এখান থেকে 2 থেকে শুরু হবে, কোনো ব্যাপার না। এবার আমি চাচ্ছি যে না, আমি এরকম 1 2 তে আমি থাকবো না, আমি 1 2 থেকে না দিয়ে আমি চাচ্ছি যে না, আমি রোমানে দেবো। তো রোমানের জন্য আমরা কি করব, টাইপ একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, এবং তার ভেতরে আমরা এই সমস্ত ভ্যালু গুলো পুট করতে পারি। তবে আমরা রোমান আই দেবো, ছোট হাতের যে আই হয় যেটা মানে রোমান 1। তো যেহেতু আমরা স্টার্ট 2 করে রেখেছি, তাই জন্য দেখো রোমান 2 3 4। আর যদি এখানে আমরা এই স্টারটাকে উড়িয়ে দিই, তাহলেই 1 2 3 হয়ে যাবে। কোনো রকেট সায়েন্স নেই, খুবই ইজি ব্যাপার। এটা কি যদি আমরা আবার বড় হাতের আই খুলি, তো এইভাবে হবে। আচ্ছা, সবচেয়ে বেস্ট হয়, আমি এটাকে না এইভাবে খুলে নিচ্ছি,
এই সাইজে এটা খুলি, এই সাইডে এটা খুলি। ওকে, সো এইবারে যদি আমি দেখাই যে না বড় হাতের এ দিব, তাহলে এখানে কি হবে, বড় হাতের এবিসি হয়ে যাবে। আচ্ছা, ছোট হাতের দিলে ছোট হাতের এ বি সি হয়ে যাবে। তো এরকম করে যে লিস্ট আমরা করব সেটা টাইপ একটু বলে দিলে পারে, আমাদের কিন্তু ব্রাউজার ওইভাবে কিন্তু আমাদের শো করবে, আউটপুট দেবে। ওকে, আচ্ছা এবার ইউএল, এবার আমরা এই পার্টটাকে কনসেন্ট্রেট করি, কফির ওয়াটার মিল্ক এই পার্টটাকে আমরা কনসেন্ট্রেট করি। দেখো এখানে বুলেট সাইন আছে, আমার এই বুলেট সাইনটা পছন্দ হচ্ছে না, আমি চাচ্ছি এই ভিতরের এই সার্কেলটার মধ্যে যে মার্ক আছে সেটা থাকবে না, শুধু সার্কেলটা আমাদের যেন থাকে। তো তার জন্য কি করতে হবে, টাইপ অ্যাট্রিবিউট। ওকে, টাইপ অ্যাট্রিবিউট, আর তার ভেতরে আমরা লিখবো সার্কেল। দেখো সার্কেল হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের যেটা আগে ছিল ডিফল্ট, সেটা কি থাকে, সেটা থাকে আমাদের ডিস্ক। আমি যদি এখানে লিখি ডিস্ক, তো এখানে ডিস্ক হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ডিস্ক ডিফল্ট থাকে। সার্কেল লিখলে সার্কেল হয়ে গেল। আচ্ছা যদি আমরা লিখি এখানে স্কোয়ার, সরি স্কোয়ার বানানটা ভুল লিখেছি, এটা স্কোয়ার, তো এটা স্কোয়ার হয়ে যাবে। তো এইভাবে করে আমরা কিন্তু ইউএল এর যে টাইপ আছে সেটাও চেঞ্জ করতে পারি। ওকে, আচ্ছা এবার আমি চাচ্ছি যে আমাদের যে টি আছে, বা আমি চাচ্ছি যে আমরা চা বানাবো এবং চায়ের যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকবে সেগুলো ভেতরে থাকবে। তা আমি ধরে নাও বলি যে আচ্ছা কফি বানানটাই ভুল লিখেছি। ওকে, সো আমি যদি চাই যে না আমাদের কাছে আহ, একটা রেস্টুরেন্ট মেনু থাকবে, তো এখানে আমি কি করব, লিস্ট একটা সরিয়ে দিই, আমাদের এখানে লিখি হলো মেনু কার্ড, মেনু কার্ড। আর এইখানে আমি এটাকে এই মুহূর্তের জন্য এরকম কমেন্ট আউট করে দিচ্ছি। আর এই যে মেনু কার্ড চলে এসেছে আমাদের, ঠিক আছে। এবার এইটাকে আমি এরকম করি যে ইউএল দিচ্ছি, একটা ইউএল দিচ্ছি, সেটার মধ্যে আমি লিস্ট করলাম যে ধরে নাও নন ভেজ, ঠিক আছে, নন ভেজ। তো নন ভেজ আসলো। এইবার আমি কি করব, একটা এলআই খুলবো, সেই এলআই এর ভিতরে আমরা ওয়েল ট্যাগ দেবো। বোঝা গেল, সেই এলআই এর ভিতরে আমরা ওয়েল ট্যাগ দেবো। অর্থাৎ কি হতে চলেছে, নেস্টিং, এটাকে আমরা বলবো নেস্টিং। অর্থাৎ ভেতরে মানে একটা ট্যাগের ভেতরে আমরা আরেকটা ট্যাগ খুলছি, এটাকে বলছি নেস্টিং। এটা কিন্তু প্যারেন্ট চাইল্ড বলে ব্যাপারটা না। ওকে, সো দেখো নেক্সট করছি, এবার এটাকে বলে নেক্সট লিস্ট। ওকে, তো এভাবে যদি আমরা লিখি, ধরে নাও এখানে লিখলাম যে মাটন কারি বা মাটন কষা, তো এটা এইভাবে আসবে। সরি, ওই ভিতরে আমরা একটা এলআই দিতে হবে অবশ্যই, আমি এটা ভুলে গিয়েছিলাম। এইভাবে করবে, এই যে মাটন কষা, এটাকে আমরা একটু কন্ট্রোল এক্স করে ভিতরে দিয়ে দেবো। ওকে, সো এইভাবে করে এটা চলে আসবে। আচ্ছা এই এলাইটা যদি আমরা কেটে দিই, তাহলে পারেই আমাদের ভেতরে কিন্তু এই বুলেটটা আর থাকবে না। ওকে, এইবার আমি বললাম যে আরেকটা এলআই দিলাম, সেটা হলো ওয়েলের ভিতরেই, ওয়েলের ভিতরেই আরেকটা এলআই দিচ্ছি। তো এখানে লিখলাম যে ধরে নাও চিকেন কষা, চিকেন কষা। আর এর ভিতরে আবার একটা এলআই দিলাম, ধরে নাও লিখলাম যে চিকেন চাপ। ওকে, এবার আমি চাচ্ছি যে না, এবার আমি কিছু ভেজ বিশেষ লিখবো। তো এবার আমি লিখি যে আরেকটা ইউএল খুলি, এবার সেই ইউএল এর মধ্যে একটা এলআই ট্যাগ দিই, এলআই এর মধ্যে লিখি যে ভেজ। এখন আমি চাচ্ছি যে ভেজ ডিশেস, তো ভেজ আইটেমস, ঠিক আছে, এটা থাকুক, শুধু ভেজই থাকুক লেখা নাকি, সিটাকে বড় হাতে দিই ব্যাস, এটাই থাকুক। ওকে, সো এর ভিতরে আমরা একটা ওয়েল দেব এবং এলআই দেব। এখানে আমরা লিখলাম ধরে নাও পনির, পনিরের কিছু লিখলাম, পনির বানানোর এটা আই থিঙ্ক পনির। তো পনিরের ভিতর আমরা কি দেবো, পনির পনির বাটার পনির মশলা দিলাম, ধরে নাও বাটার পনির মশালা, মশালা।
তো বাটার পানির মশলা মানে এইভাবে করে জিনিসগুলো আসে, বুঝতে পারছো তো? যে এটার বাইরে করলাম, এটার ভিতরে আমরা এইভাবে জিনিসগুলো লিস্ট করতে পারি। তো এরকম করে বিভিন্ন আমরা জিনিসগুলো তৈরি করতে পারি মেনু কার্ড। এটা দেখতে খুবই বোরিং লাগছে, সাদামাটা লাগছে। ওটাকে কি করে স্টাইলিং করব সেটা অবশ্যই আমরা সিএসএস দিয়ে করব। বেসিক আইডিয়া এটা। ওকে? একদম বেসিক আইডিয়া। তো এই পরে আমরা তাহলে কি শিখলাম যে কি করে আমরা নেস্টেড জিনিসগুলো করব। অনেক ভাবে এই জিনিসগুলো করা যায়। তো আমার এখন ঠিক মনে পড়ছে না যে আমি কি টপিকে মানে কি নেক্সট করব, এখানে কি কি লিখবো। তো তাই জন্য নন ভেজ ভেজ করলাম। ওকে, ঠিক আছে। এবার আমরা দেখি ডিএল, ডেসক্রিপশন লিস্ট। ডিএল ডিটি, তো ডিএল ডিটি এখানে ধরে নাও লিখলাম যে আমাদের হোটেল সম্পর্কে, বা লিখলাম ধরে নাও টার্মস অ্যান্ড কন্ডিশন। বা কি লেখা যায়, ধরে নাও আমাদের হোটেল সম্পর্কে কিছু লিখলাম যে হোটেল আর জি যে কিছু একটা লিখলাম। তো এর ভেতরে আমরা দেব হচ্ছে একটা ডিডি, ডেসক্রিপশন ডেটা। তো কিছু লিখলাম যে ধরে নাও লরেম দিয়ে দিলাম 14 ওয়ার্ডের। তো সেটা কি হবে দেখে নাও, হোটেল আর জি জি যেভাবে হবে, আর সেটা ঠিক ভিতরে অর্থাৎ পৃষ্ঠে এরকম স্পেস ছেড়ে ভিতরে এরকম একটা প্যারাগ্রাফ আসবে, এই যে এরকম। তো এটাকেই বলা হয় আমাদের মানে ডেসক্রিপশন লিস্ট যেটাকে বলা হয়। এইভাবে আমরা জিনিসগুলো করে থাকি, এবং এগুলো আমরা বিভিন্ন জিনিস করে থাকি যে ধরে নাও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লিখলাম, কিছু একটা এডিং দিলাম যে আমাদের এখানে এই নিয়ম, এই নিয়ম। যেমন ধরে নাও যে দিলাম আরেকটা ডিটি দিলাম, এখানে লিখলাম হচ্ছে কশন, কশন। আর এটা ঠিক ভিতরে আমরা একটা ডিগ্রি দিলাম, এবং এখানে লিখলাম ইউ আর আন্ডার, ইউ আর আন্ডার সিসিটিভি। তো এটা এইভাবে দেখতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা ডেসক্রিপশন লিস্ট করে থাকি আর কি, এটাই। তো এই জন্য বলছিলাম যে এটার খুব একটা ইউজ কেস হয় না, কিন্তু বাট এই জিনিসগুলো খুব ইউজ কেস হয়। মানে একটা ওয়েবসাইট যেমন আমি যদি দেখাই একবার, অ্যাপল, আই থিঙ্ক এখানেই পাবো আমি ভালো মতো। বা ধরে নাও, হ্যাঁ এটা তো করা, এটাতেই বলি। ধরে নাও এই যে এইখানে দেখো, এইখানে অল ইমেজেস, শপিং, নিউজ, ভিডিওস, শর্ট ভিডিও। তো এই যে জিনিসগুলো রয়েছে না, এগুলো এখন পাশাপাশি আছে, এটা সিএসএস দিয়ে পাশাপাশি করা হয়েছে পজিশনটা। তো মানে ফ্লেক্স বক্সের ইউজ করে। সেগুলো তোমরা মনে হয় না এখন, মানে আমি যেহেতু ভিডিও করিনি আমি জানি না, যদি কেউ আগের থেকে করে থাকো তো বুঝতে পারবে, না হলে তোমরা মানে বোঝার কথা না। ফ্লেক্স বক্স একটা কনসেপ্ট হয় সিএসএস এ। তো সেটা হচ্ছে এই যে এইভাবে এখানে এই জিনিসগুলো যে হভার ইফেক্ট, এগুলো সব সিএসএস এ। তো মোটামুটি আমরা কি করব, অল ইমেজেস, শপিং, নিউজ, ভিডিওস, এগুলো একটা ইউএল এর মধ্যে তৈরি করে নেব, এবং সেই ইউএলটাকে আমরা কি করব, এই যে ইউএল তৈরি করে নেব, এবং সেই ইউএলটাকে টাইপ মানে স্টাইল নান করে দেবো, ঠিক আছে? তো মানে যে ডেকোরেশন থাকে সেটাকে নান করে দেবো আমরা সিএসএস দিয়ে। তো তারপরে আমরা যখন ফ্লেক্স বক্সের ইউজ করে সেটাকে পাশাপাশি করে দেব, তো সেটা ঠিক এরকম দেখতে লাগবে, এই যে এখানে অল ইমেজেস মানে এরকম পাশাপাশি দেখতে লাগবে, ঠিক আছে? তো এই যে সমস্ত বিভিন্ন ইউজ কেসেস আছে। এবং যদি আমি বলি সেলস ফোর্স, লাইক সেলস ফোর্স, আশা করি এই ওয়েবসাইটটা আমরা আরো ভালো ইউজ কেসেস দেখতে পারবো। তো এই যে এইখানে যে এই জিনিসগুলো রয়েছে, টোটাল প্রোডাক্টস, ইন্ডাস্ট্রিজ, কাস্টমার, লার্নিং, সাপোর্ট, কোম্পানি, সেলস ফোর্স, এই টোটাল জিনিসটাকে আমরা কিন্তু ওএল বা ইউএল এর মধ্যে লিখবো, লিস্ট করব আর কি। লিস্ট করার পরে সেটা ডেকোরেশন নান করে দেবো, এবং সেটাকে পাশাপাশি আমরা নিলেই এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে করে আমরা কাজগুলো করে থাকি, এবং এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ কেসেস। আমরা সব করব, চিন্তার কোনো বিষয় নেই। তার জন্য তোমাদের যেটা করতে হবে, কিছু চিন্তা করতে হবে না, শুধু একটু সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটাকে, আর ভিডিওগুলো লাইক করবে, যাতে করে আমার ভিডিও বানানোর ইচ্ছাটা একটু বেশি ভালো মানে আসে। তো ঠিক আছে, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত কোডিং করতে থাকো। বাই বাই।